হবে। অন্যায়ের বিরুদ্ধে আমরা এসব লড়বো। আমরা চাইছি গরিব মানুষ টাকা, ন্যায্য টাকা গরিব মানুষ বুঝে পাক। 8 সাল থেকে এই যে 26 সাল অব্দি আমরা গোবরের পাট্টা টাকা পাই না। গরিব মানুষের টাকা দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমরা এসব লড়বো। আমাদের মেম্বার বা খালেক মোল্লা, এখানকার মাজিমপুরি খালেক মোল্লা সভাপতি ছিল, হ্যাঁ, এই টাকা আমরা শতবার চাইছি, একবারও দেয়নি। টাকা ফেরত দেয়নি, সে প্যালি ফেলে পেলকে বেড়াচ্ছে, সে এখন বাইরে, খুব বাইরে। তার কাছে কোনো প্রশাসনের কাছে আমরা দেন গেছি, তা প্রশাসন বলছে ঠিক আছে তোমরা কেস দিয়ে দাও, আমরা দেখছি। তারা এই টাকা সবই আত্মসাৎ করছে। সেটা খালেক মোল্লা আছে, এখানে বিভিন্ন অঞ্চলে এক একজন করে আছে। বিশেষ করে সভাপতি যিনি ছিলেন খালেক মোল্লা, তার নেতৃত্বে এই টাকাগুলো আমরা পাচ্ছিলাম না। আমরা তো দেখতে পাচ্ছি যে তুমি অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যারেস্ট হচ্ছে না এখনো পর্যন্ত। এত টাকা খেয়ে এলেছে মানুষই। আপনাদের দাবিটা কি এখন? আমরা চাই অবিলম্বে গরিব মানুষের টাকাটা ফেরত দেওয়া হোক। আমরা আইএসএফ এর তরফ থেকে দাবি রাখছি। প্রশাসন দায়িত্ব নিয়েছে, তাদেরকে থানায় ডাক করাবে, আমরা যাব, আলোচনা হবে, এর মিডিয়ার সামনে তারা মানে বলে যাবে কার কাছ টাকা বিগত দিনে দিয়েছে, এবছরে হাফ টাকা কার কাছ দিয়েছে, সেটা বলে পরিষ্কার হবে। তারপর সাধারণ মানুষের টাকা আমরা বিলি করবো। হাতে ফেস্টুন ব্যানার নিয়ে আন্দোলনে নেমেছে, সেটাই আমরা দেখাবো। এই যে লেখা আছে গোবেরিয়া পাট্টা হোল্ডারদের টাকা 5 বছর ধরে আটকে রাখা হলো কেন? আব্দুল খালেক মোল্লা জবাব চাই, জবাব দাও। এই যে ব্যানার ফেস্টুন নিয়ে শত শত মানুষ আজ বকজুর গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়েছে। তাদের মধ্যে কয়েকটা মানুষের সঙ্গে আমরা জানবো যে তারা কি জন্য উপস্থিত হয়েছে। আপনারা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছে? আমরা এখানে উপস্থিত হয়েছি, গত 15 বছর আমাদের টাকা মোটামুটি 150 বছর আগে 150 200 আগে দিত, আর এই দীর্ঘ 5 বছর 5টা পয়সা আমাদের এখনো দেয়নি। 15 বছর আমি পাইনি। টিএমসি পার্টি উঠে বন্ধ, আমি এই বন্ধ গোবরের টাকা পাইনি। এই একটা সুযোগ এসছে, সবাই একসাথে হয়ে এই চোরগুলোকে থামাতে হবে। বকজুড়ি পঞ্চায়েতের দীর্ঘ কতদিন এইভাবে অত্যাচার হয়ে যাচ্ছে। সত্যের সন্ধানের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি বকজুড় গ্রাম পঞ্চায়েতে। এই এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে তৃণমূল সরকার যখন শাসক দলে ছিলেন, তখন যারা পাট্টা হোল্ডারদের বঞ্চিত করে রেখেছিলেন, সেই নিয়েই এখানে আজ শত শত মানুষ উপস্থিত হয়েছেন। আমরা জানবো এই স্থানীয় মানুষের কাছে যে পাট্টা হোল্ডার তারা দীর্ঘ বছর ধরে তারা পাট্টা হোল্ডার থেকে যে অর্থ পাওয়া যেত, সেই অর্থ থেকে তারা বঞ্চিত ছিল। সেই বিষয়ে এই এলাকাবাসী কি বার্তা দেয়, তারা কি অভিযোগ জানায়, সেটাই আমরা তুলে ধরবো সত্যের সন্ধানের পর্দায়। খালেক মোল্লা টাকা গোবরের টাকা লুট করে হলো কেন? খালেক মোল্লা গোবরের টাকা গরিব মানুষে মারা হলো কেন? খালেক মোল্লা গরিব মানুষের টাকা দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমরা এসব লড়বো। আমরা বিক্ষোভ করছি গরিব মানুষের। সিপিএম এর আমলে একটা পাট্টা দিয়েছিল গরিব মানুষদের, গোবেরিয়ার পাট্টা। আজ গোবেরিয়ার পাট্টার টাকা সিপিএম এর একটা পাট্টা দিয়েছিল সিপিএম পার্টি যারা নেতা তানারা, সিপিএম পার্টির আমলে। সেই 5 কাঠা, কারো 7 কাঠা, কারো 7 শতক, কারো 8 শতক পাট্টায় আছে। আমরা সিপিএম এর আমলে পাট্টা দিয়েছিল, আমরা সেই সিপিএম এর আমলে যারা পাট্টা হোল্ডার, আমরা চাচ্ছি জনগণ সেই সিপিএম এর পাট্টা হোল্ডারের যা 7 শতক 8 শতক যার যে টাকাটা আছে, সেই টাকাটা তারা গরিব মানুষ বুঝে পাক। আমাদের শুনতে পাচ্ছি ঘেরির লিস্ট 6.5 লাখ টাকা 100 বিঘে, তাহলে 100 বিঘে এর পেছনে আর 6.5 লাখ টাকা পিছনে কি আছে কি? তার জন্য আমাদের প্রতিবাদ। এই 6.5 লাখ টাকা একটা দফা দেখাচ্ছে, হতে পারে 2টো দফা আছে। 6.5 লাখ টাকা সামনে দেখাচ্ছে একটা, পিছনে থাকতে পারে আর একটা। তার জন্য আমাদের লড়াই। 100 বিঘে বকজুড়ি অঞ্চল, 100 বিঘে 420 জন। জিজ্ঞেস করে দেখো, জনগণকে জিজ্ঞেস করে দেখো। আমাদের অভিযোগ গরিব মানুষের টাকা পাক, তার জন্য আমাদের লড়াই। এই টাকাটা আব্দুল খালেক মোল্লার হাত বরাবর
চলে আসতো গরিব মানুষের দেওয়ার জন্য, তারপর মেম্বাররা সব ভাগ করে খেতে, খালে কলা খেতে, এটা জানবো দিব আমার। এখানকার বকজুড়ি অঞ্চলে টিএমসি দল ছিল। আমার নাম মহসিন মোল্লা, বকজুড়ি অঞ্চল সভাপতি। আমরা চাইছি গরিব মানুষ টাকা, ন্যায্য টাকা গরিব মানুষ বুঝে পাক। এই যে 8 সাল থেকে এই যে 26 সাল অব্দি আমরা গোবরের পাট্টার টাকা পাই না। হ্যাঁ, যেহেতু আমরা জমি হোল্ডার আছি, 8 শতক করে থাকবে, 7 শতক যাদের আছে, আমরা যেন সেই টাকাটা বুঝে পাই, তার জন্য আমাদের এই বিক্ষোভ। আপনারা কতজন পাট্টা হোল্ডার? আমি ওটা সঠিক বলতে পারবো না। হ্যাঁ, কত করে পেতেন আগে, কত করে পেতেন? আমাদের 200-300 কোনো মানে ঠিক নেই। হ্যাঁ, আর এই 5 বছর দেয় না, আমাদের দেই 8 সাল থেকে। টাকাটা কে নিয়ে? 8 সাল থেকে 26 সাল অব্দি আমরা মাত্র টাকা পাইছি 3 বার। টাকা চাইতে গেছিলেন কোনো সময়? চাইতে গেলে তো টাকা চাইতে কার কাছে গেছিলেন? চাইবো? কোনোদিন চাইতে যাননি কারো কাছে? আমরা বললে ওরা টাকা নিয়ে গেছে। হ্যাঁ, কে নিয়ে গেছে বলে? আপনাদের সব পার্টির লোক কে বলে? নিয়ে কে বলে? গেছে। সেই জমি যেখানে চাল চাষ হচ্ছে, পার্টির মালিকের। এই যে এত টাকা আত্মসাৎ করলো কে, কার বিরুদ্ধে অভিযোগ আপনাদের? আমি সেটা বলতে পারবো না। কি নাম আপনার? মিনতি পাত্র। দাদা, আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আজকের আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আজ দীর্ঘ 15 বছর আমরা এই যে পাট্টা জমির টাকা, পাট্টা জমির টাকা আমরা পাচ্ছি না। আমাদের গ্রামের নাম হচ্ছে যে হারান মন্ডল, আমাদের টাকা নিয়ে যায়, আমাদের গেলি বলে আমাদের কাছে টাকা আসে না। আপনারা কে মেরে দেন? এখন মোটামুটি খালেকার হচ্ছে যে হারান, আমাদের গ্রামে যারা আমাদের যারা তারাই মেরেছে। একটা কে হারানটা কে? খালেক আমাদের হচ্ছে কি সভাপতি, আর হচ্ছে কি হারান মেম্বার। আচ্ছা, তৃণমূলে? হ্যাঁ, তৃণমূলের। 15 বছর কোনো টাকা দেয়নি আমাদের। 8 শতক জমি আছে, 8 শতক জমি আমি টাকা 15 বছর পাইনি। আমার নাম বকুল মন্ডল, আমার নাম বকুল মন্ডল, আমার বাবার নাম অধীর মন্ডল। অভিযোগ হচ্ছে গোবরের টাকা আমরা এই 15 বছর পাচ্ছি না। এই 15 বছরের মধ্যে আমাদের মেম্বার বা খালেক মোল্লা, এখানকার মাজিমপুরি খালেক মোল্লা সভাপতি ছিল, হ্যাঁ, এই টাকা আমরা যতবার চাইছি একবারও দেয়নি। আপনাদের প্রাপ্য নিজের টাকা আপনারা পাননি? হ্যাঁ, আমাদের সরকার করে দিয়েছে আমাদের নামে পাট্টা, কিন্তু সেই টাকা আমরা পাচ্ছি না। আমাদের মেম্বার হচ্ছে ওহিদ মোল্লা, সেই টাকা এখান থেকে নিয়ে যাবে, আমাদের কাছে গেলি, আমরা চাতি গেলি, আমাদের টাকা দিত না। এখন আমরা ওই টাকা আমরা আদায় করতে চাই, আমাদের খালেক মোল্লা বা আমাদের মেম্বার ওহিদ মোল্লার কাছে আমরা আদায় করতে চাই। আমরা গেল কোথায় আপনাদের নিজের টাকা? টাকা ওরা খেয়ে ফেলে সব, কারা খেয়েছে? ওই টিএমসির ওই বড় নেতারা। আপনারা যে ওহিদ মোল্লার কথা বলছেন, ওহিদ মোল্লার নামে অভিযোগ আছে যে তারা কাটমানি ঘরের বিনিময়ে কাটমানি নিয়েছিল, এই টাকা ফেরত দিয়েছে আপনাদের? হ্যাঁ, না, এই টাকা ফেরত দেয়নি, সে প্যালি পেলকে বেড়াচ্ছে, সে এখন বাইরে, খুব বাইরে। তার কাছে কোনো প্রশাসনের কাছে আমরা দেন গেছি, তা প্রশাসন বলছে ঠিক আছে তোমরা কেস দিয়ে দাও, আমরা দেখছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মোজাম্মেল মোল্লা। আজকে আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমরা গোবরিয়া জমি পাট্টা প্রাপকদের নিয়ে সেখানে এসেছি। 420 জন এদেরকে পাট্টা দেওয়া হয়েছিল। জোরদার জমিদারদের কাছ থেকে লড়াই করে আমরা এই পাট্টা গরিব মানুষের কাছে, বকজুড়ি, শালিপুর, সোনাপুকুর, শঙ্করপুর, কুলটি, 4টে অঞ্চলে আমাদের 400 বিঘে জমি। এই 400 বিঘে জমির টোটাল টাকাটাই আমরা পাইনি। যে শাসক দল একদিন রাজত্ব চালিয়েছে তারা এই টাকা সবই আত্মসাৎ করছে। সেটা খালেক মোল্লা আছে এখানে, বিভিন্ন অঞ্চলে এক একজন করে আছে, বিশেষ করে সভাপতি যিনি ছিলেন খালেক মোল্লা, তার নেতৃত্বে এই টাকাগুলো আমরা পাচ্ছিলাম না। প্রত্যেক বছর যা লিজ হয় সেই লিজের টাকা 5 বছর ধরে দেয়নি। এবছরও যে লিজের টাকা, আজকের এই এত বিক্ষোভ করা হচ্ছে, যে লিজের টাকা আমরা একদিন পাইনি। আজকের যে টাকাটা এসছে এই টাকাটাও সীমিত, বলছে যে 700 টাকা করে নাও, তার মানে 3 লাখ টাকা দিচ্ছে। 10 লক্ষ টাকা এই ঘেরির ডাক, সেইখানে 3 লাখ টাকা দিচ্ছে, বলছে 8 টাকা নিয়ে নিয়েছে। কারা নিয়ে নিয়েছে? খালেক মোল্লা নিয়ে গেছে, এরকম এরা বলছে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি এই টাকা বড়বাবুর সঙ্গে আমরা আলোচনা করেছি, সিআই এর সঙ্গে আলোচনা করেছি, তারাও দায়িত্ব নিয়েছেন, আমরাও দায়িত্ব নিয়েছি। গরিব মানুষ যাতে এই টাকা তার সম্পত্তি, তার নিজস্ব যে হক জমি, পাটটা তার নামে, সেই টাকা পুরো টাকাই তারা পাক। সেই জন্য আমরা আজ এই বিক্ষোভ কর্মসূচি আপনাদের সামনে দেখাচ্ছি। আপনার নাম কি? সুসেন চন্দ্র মন্ডল। কেউ টাকা পয়সা পায়নি, সব একলাই লুটে পুটে তসলুক করে খেয়ে। আমরা অবিলম্বে চাইছি আমাদের যেন আমাদের এই খালে কেনায় হয়, যেন অ্যারেস্ট হয়। এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। খালেক যে রাজপ্রসাদ করেছে, শাহজাহান মোল্লার মতন রাজপ্রসাদ করেছে, সে দেখলে আজকে বুঝতে পারবেন আমাদের মাজিমপুর গ্রামে, বকজুল অঞ্চল, আজও পর্যন্ত কোনো কিচ্ছু হলো না। সে আরামসে ঘুরে বেড়াচ্ছে। তাদের ভাইরা হামিদ মোল্লা,
সেও ঘুরে বেড়াচ্ছে, সে প্রধান ছিল, সে লুটে মুটে খেয়ে যে কি অবস্থা করেছে পার্টিটাতে এতদিন ধরে। আমরা তো দেখতে পাচ্ছি যে তুমি অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যারেস্ট হচ্ছে না এখনো পর্যন্ত, এত টাকা খেয়ে এলেছে মানুষের। আপনাদের দাবিটা কি এখন? আমরা চাই অবিলম্বে গরিব মানুষের টাকাটা ফেরত দেওয়া হোক। আমরা আইএসএফ এর তরফ থেকে দাবি রাখছি শুভেন্দুদার কাছে, অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করানো হোক, উপযুক্ত শাস্তিটা পাক। এদের দোষে আজও পর্যন্ত গ্রামের মানুষ কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে, কারণ তাদের কারো জমি লিখে দেওয়া হয়ে গেছে, কেউ মরে গেছে, তারা দুনিয়ার বুকি নেই, তাদের বাচ্চা কাচ্চারা আজও পর্যন্ত কাঁদছে, এখনো স্বচ্ছ বিচার পাইনি। আমরা স্বচ্ছ বিচারের দাবি করছি শুভেন্দুদের কাছে। আজকের এই বিক্ষোভ বলতে সাধারণ মানুষ যারা পাট্টাদার বকজুড় অঞ্চলে 420 জনের মতন পাট্টাদার, তারা বিগত বলছে, কেউ বলছে 5 বছর, কেউ বলছে 10 বছর, কেউ বলছে 15 বছর আমরা টাকা পাইনি। আমরা এই হালি তিন মাস পরে আমরা একটা জায়গায় এসেছি আইএসএফ। এত দুর্নীতি করেছে, ক্ষমতা থাকার স্বার্থ তারা সব পালাতো। সাধারণ মানুষ সব আমাদের কাছে এসে করেছে এই টাকাটা কিভাবে উদ্ধার করে দেবে তার দ্বারস্থ হচ্ছে। এবার আমরা কি করতে পারি বলো? আমরা তো ক্ষমতায় আসিনি এখানে। আমরা জনগণের চাপে, আমরা জনগণকে সাথে নিয়ে গোবরের টাকার উদ্ধারের বিষয়ে 3 থেকে 4 বার আমরা যাই। যাবার পরে সেখানে একটা শুনলাম যে 5.5 লাখ টাকা এখন বাকি আছে, আমরা পাবো। আমরা মানে বকজুড় অঞ্চলে পাট্টাদাররা পাবে। টাকা আনার সময় আমরা যে টাকা পাচ্ছি 3,25,000, তার মধ্যে 3,14,000 টাকা আমাদেরকে দিয়েছে, 11,000 টাকা বললো দিয়ে দেবো। সেখানে কথাবার্তা হয় যে যে ঘের মালিক যে জলকারটা করে আর যারা কমিটি বললো যেদিনই ডাকবে সেদিন আমরা গিয়ে সাধারণ মানুষের সামনে বলে দিয়ে আসবো। হাফ টাকা কার হাতে তুলে দিয়েছে এর আগে, এবারে কাদের হাতে তুলে দিয়েছে, তাহলে আমরা পরিষ্কার হয়ে যাবো। এমন একটা জায়গায় ফেলে দিচ্ছে, মানে তাদেরকে ডাকছি আর আসছে না। বিগত টাকাটা কার হাতে তুলে দিয়েছে সেটাও বলে যাওয়ার কথা মিডিয়ার সামনে, এবারের কথা সেটাই। একই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার ফোন করছি, তারা আসছে না। প্রশাসন দায়িত্ব নিয়েছে, তাদেরকে তুলে থানায় ডাক করাবে, আমরা যাব, আলোচনা হবে, এর মিডিয়ার সামনে তারা মানে বলে যাবে কার কাছ টাকা বিগত দিনে দিয়েছে, এবছরে হাফ টাকা কার কাছ দিয়েছে সেটা বলে পরিষ্কার হবে। তারপর সাধারণ মানুষের টাকা আমরা বিলি করবো। টাকার অ্যামাউন্ট আমরা টোটালি জানি না, কত ভেটটার এটা জানি না। যেটা বললো যে 6.5 লাখ টাকা করে পার বিঘে লিজ, এখন তো জানি না 6.5 লাখ টাকা জমির লিজ আছে কিনা। হ্যাঁ, 6.5 টাকা করে লিজ বিঘে ভূমি। আমাদের 100 বিঘে সম্পত্তি আছে এই বকজুড় অঞ্চলে, তাহলে এখন তো 6.5 টাকা লিজ নেই। সাধারণ মানুষের টাকা টিএমসির হার মাত্রা কি হারে লুট করেছে, এই এর মালিককে লিয়ে আসলেই পরিষ্কার হয়ে যাবে, সামনাসামনি বসলি। আমরা চাচ্ছি সাধারণ মানুষকে টাকাটা পাইয়ে দেওয়ার জন্য। বিগত দিন 5 বছর, 7 বছর, 10 বছর যারা পায়নি সেই টাকাটা দিতে হবে, তার আগে আমরা এই বিক্ষোভ তুলবো না। প্রশাসন দায়িত্ব নিয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে সমাধান করা যায়। হ্যাঁ, টাকা পাই না, দেয় না, বলে তোমাদের টাকা খালেকের কাছে লাগবে যাও বলে। গোবিরিয়া টাকার জন্য যখন যাই তখন বলেন যে আব্দুল খালেক মোল্লার কাছ থেকে গিয়ে টাকাটা নিয়ে নেন, এই অভিযোগ করছে। কিন্তু আব্দুল খালেক মোল্লার কাছে যখন আপনারা আসতেন টাকা পেতেন না? টাকা পাইনি আমরা। গোবরের মাথার জমি টাকা সব খালেকে তুলে ফেলছে। এখন আপনারা কি দাবি রাখবেন? এখন খালেককে ওই টাকা আমাদের বুঝে দিতে হবে।